এখন আমি একটু শুকনা মাংস করব। মাংস থেকে শুকনা মাংস করব। মাংস থেকে শুকনা মাংস করব মানে মাংসগুলো আমি ঈদের দিন রাত্রেই মানে জাল দিয়ে রেখেছি। জাল দিছি মানে বেশি রাত্রে এক জাল দিছি, সকালে এক জাল দিছি ঈদের দিন রাত্রে। হ্যাঁ, এর মধ্যে সব মশলা দেওয়া হয়েছে, লবণ, তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, যত রকমের মশলা আছে সব দিছি। দিয়া প্রথমে একদম ভালো করে উতরাইছি, পরের দিন আবার ভালো করে আবার গরম করে রেখে দিছি, রেখে ফ্রিজে রেখে দিছি। কালকে রাত্রে থেকে ইনশাল্লাহ স্টার্ট হয়েছে খাওয়া। এখন কালকে রাত্রেটা আপনাদেরকে দেখাতে পারি না, এখন আজকে দেখাবো কিভাবে আমি শুকনা মাংস করতেছি। মাংসটা শুকনা করছে, কালো কালো করে ফেলবো, কালো বোনা না, এটা শুকনা মাংস। জাল দিয়ে রাখছি, জাল দেওয়া থেকে আমি বেছে বেছে নেব, কোনো ঝোল টোল নেওয়া যাবে না। এবং টুকরাগুলো অনেক বড় বড় করে কাটতে হয়, যাতে শুকাইতে শুকাইতে যাতে একদম কালো হইতে হইতে মাংসগুলা একটু সাইজটা বড় থাকে। আর যদি ছোটো করে পিস করেন তাহলে হবে কি, দেখতে সুন্দর হবে না, ছোটো হয়ে যাবে এবং পুড়ে যাবে। আমি এখানে একদম সলিড মাংস রাখবো, একদম রানের যে সলিড মাংসগুলো, ওগুলা চর্বি বা হাড় ওগুলো হবে না, সলিড মাংস দিতে হবে। আমি এখন ফ্রাই প্যানে নিচ্ছি বেছে বেছে, কোনো জল নেওয়া যাবে না। মাংসগুলো আগে আমি নিয়ে ফেলবো বেছে বেছে, যতটুক নেওয়ার আর কি। অবশ্য এগুলো শুকনা করতেছি যে এগুলো আমার গিফটের মাংস। আমার এবার শ্বশুরবাড়ি থেকে মাংসগুলো পাঠিয়েছে, অনেক মাংস পাঠিয়েছে। আমাদেরগুলো সব গুছগাছ করে রেখে দিছি, মানে আলসির জন্য আর পারি নেই, এত আলসি লাগছে। মানে সারাদিন মাংস কুটাকাটি করে রান্না বান্না করে খাওয়াইয়া মেহমানদারি করে রাত ওদের মাংসগুলো আনতে আনতে 7টা বাজে। 7টা বাজে আবার বুদ্ধি করে মানে শুকনা মাংসের জন্য কিছু করছি, আর কিছু বেলা মানে কোনো রকম কষ্ট মষ্টে ফ্রিজের মধ্যে রাখছি, ফ্রিজেও জায়গা হয় না। কিন্তু 2টা ফ্রিজ তো বড় বড়ই, সমস্যা হয় না, একটু কষ্ট হইলেও অন্য কিছু জিনিস সরাই টরে তারপরে ফ্রিজে মাংস পাঠাচ্ছে। আমার বেয়ান আমার জন্য মাংস পাঠাচ্ছে, এটা এবার শাশুড়ি মানে আমার বেয়ান, মানে আমার মেয়ের শাশুড়ি। এবার বুঝেন, মেয়ের শাশুড়ি কখনো এরকম হয়? আমার মেয়ের শাশুড়ি কিন্তু আলাদা, মানে আমার মেয়ের শাশুড়ি না, সবাই একদম সবাই আল্লাহর রহমতে। এখন আমি মাংস বেছে বেছে নেব, মাংস বেছে বেছে নিয়ে আরও নেব। এক পাতিল ছিল, কালকে রাত্রেও করছি কিছু, জলগুলা নেব না, জলগুলা ফেলে দেব। লবণ পরিমাণ মতো দিয়ে একদম সুন্দর করে 2 জাল দিছি। এখন শুকাইতে শুকাইতে লবণটা একটু বেশি হয়ে যায়, এই জন্য লবণটা দিতেই কম দিতে হবে। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আরও ফ্যান্টাস্টিক, খাইতে খুব মজা। এখন খাইছে এতদিন মাংস ভুনা খাইছে, সব কিছু খাইছে, এখন শুকনা মাংস খাবে সবাই। আমাদের ঘরে ভোজন রসিক আছে, আবার এরা আবার খাওয়ায় মানে একদম বিলাসী, স্ট্যান্ডার্ড খাওয়া। মানে এক ফ্রাই প্যানে যা হয় আমি তা নিচ্ছি। কালকে রাত্রেও প্রায় 1-1.5 কেজি পরিমাণ করছি, শেষ। ইচ্ছা মতো সবাই খায় এগুলা শুকনো মাংসগুলো। হ্যাঁ, আর নেব না, শেষ। এগুলো একদম সলিড মাংসগুলো, একদম মানে পিওর মাংস, যেটা কোনো হাড় থাকবে না, কিছু থাকবে না, চর্বি থাকবে না, ওরকম হলে ভালো হয়। আর জল তো দেওয়া যাবে না, জল দিলে ওই
তাহলে খুয়ে যাবে, মাংস ফরফরা হয়ে যাবে, আর নেব না। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, এই অপশন শেষ, আর নেব না। এখন আমি প্রথমে ঢাকনা দেবো, ঢাকনা না দিলে ওই সিম নিয়ে টাইম না তেলটাকে বন্ধ করে ফেলে, রান্নাঘরটা ভরে ফেলে, ছিটাবে। এই জন্য আমি ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে চুলে জ্বালালাম। চুলা একদম অল্প আঁচ দিতে হবে, এই চুলে জ্বালালাম, অল্প আঁচ দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এখন এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো, পুরো শেষ পর্যন্ত দেখাবো। আমার বন্ধুরা যারা আছেন সবাই দেখবেন, নতুন একটা আইটেম, আপনারাও করেন, আমারটা একটু দেখেন না, আপনাদেরটা আমি একদিন দেখবো আর কি। ঢাকনা খোলা দিলে ওই চিমনিটা টানবে, চিমনিটা বেশি, এই চিমনিটা টানে, ছিটাটা বেশি হয়ে যায় তো জানালাটা নষ্ট হয়ে যায়। দেখলাম ভিজেছিল তো, তাতে একটু সময় লাগবে। ঢাকনাটা উল্টাবো, এখন সিদ্ধ হচ্ছে, মানে গরম হয়েছে এতক্ষণে। দেখেন এখানে কিছু ঝোল বেরিয়েছে, ঝোলটা আমি ঢেলে নেব। ঝোলটা আমি ফেলে দেবো, দেখেন ফেলে দিলাম, পেঁজে ছিল তো ঝোলটা বের হবে, যে দলা বেঁধেছিল, ঝোলটা ফেলে দিতে হবে, একদম ফেলে দিতে হবে। ঝোলটা আমি ফেলে দিলাম, এখানে টুকরা করছি, এটা নিলাম। এখন এইবার তেল দেব, ঝোলটা ফেলে দেব, ঝোলটা থাকলে ওই মাংসটা হবে না, খুয়ে যাবে। তেল দিয়ে নেব, বেশি না, অল্প হয়েছে, আর বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে তেলের মধ্যে শুধু চুপবে। অল্প তেলের মধ্যে এবার আমি এগুলো ভেজে নেব। ঝোলটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা ওই যে ফ্রিজে রাখছি, ফ্রিজের মধ্যে
বেশি হয়ে গেছে, মানে একদম বরফ হয়ে ধলা হয়ে গেছে। এখন আস্তে আস্তে হবে। ডিম চুলার আঁচটা সবসময় কম দিতে হবে, বেশিও না কমও না, মোটামুটি। এখন ঠিক আছে। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। যেটা গ্রামে কয়েকদিন জাল দিতে কালা হয়, আর এটা আমি 2 জাল দিয়ে ফ্রিজে রেখেছি। এখন যখন ইচ্ছে হবে ঘন্টাখানিক নিয়ে ঘন্টাখানিক জাল দিলে, তেলের মধ্যে ভাজলে চিকুটেই হবে। আগে তো ওভাবে রাখতো মুরব্বীরা, গ্রামে আগে ওভাবে রাখতো। আগে তো এত ফ্রিজ ছিল না, ফ্রিজ ছিলই না। এত কি, এবার 2-1টা ছিল আর কি, তাও যারা শহর সাইডে থাকতো গরম করে করে মটকার উপরে রাখতো। মটকা চিনেন? মটকা চিনেন না? আমি চিনি। বড় বড় মটকার উপরে মাংস ভাতিগুলো হাঁড়িগুলো বসায় রাখতো। ওখান থেকে আমরা আস্তে আস্তে খাইতাম। এখন এভাবে হইতে থাকবে। রাত্রের জন্য রেডি করতেছি। কারণ আমাদের ঘরে একটা দুষ্ট বাবু আছে, ইশরাক। সে এখন ঘুমে, তো এই সুযোগে আমি মাংসটা রেডি করতেছি। না, ও উঠে গেলে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আর কিছুই হবে না কাজকর্ম। আর দুষ্টর একটা বোনও আছে, ইকরামণি। ও আরও দুষ্ট। ও এখন একটু বুঝে, এখন তো করে, এখন একটু বুঝে। আগে ও আরও চঞ্চল ছিল, এখন দেখি তো ফার্স্ট হয়েছে ইশরাক, সেকেন্ড হয়েছে ইকরা। এভাবেও হতে থাকবে। শুকনো মাংস খাইতে হলে মাংস কমসে কম 5 কেজি নিতে হবে, মানে বেশি লোকজন হলে আর কি। আর কম মানুষ হলে 1 কেজি নিলে 1 পা শুকাতে 1 পা পরিমাণ হবে, 250 গ্রাম পরিমাণ টিকবে। টিকবে মানে টুকরো ঠিক থাকবে, ছোটো হয়ে যাবে সাইজে। হচ্ছে আস্তে আস্তে হবে। প্রথমে জাল দিতেই একদম তেল, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা সব মশলা ভালো করে পরিমাণে, বেশিও না কমও না, মোটামুটি দিয়ে ভালো করে গরম করতে হবে, মানে জাল দিতে হবে, রান্না করতে হবে। বেশিক্ষণ না, 2-3 উতরান গেলে বন্ধ করে দিতে হবে। পরের দিন আরেকবার গরম করে রাখলে, এবার ফ্রিজে রেখে দিলে ফ্রিজ থেকে নামিয়ে আস্তে আস্তে গরম করা যায়। গরম করে কালো করে খাওয়া যায়, শুকনো করে খাওয়া যায়। এটা মজা আলাদা। সাথে মসুর ডাল হলে খুব মজা হয়। এখন এটা আমি স্যান্ড বেরোচ্ছে অনেক, বাবারে বাবা, অনেক স্যান্ড। মশলা না দিলে স্যান্ডটা হবে না, এটা হবে একটু পোড়া পোড়া গন্ধ হবে। গরুর মাংসের স্যান্ড আলাদা, বিশেষ করে কোরবানির মাংস হিসাবে আলাদা। আমি এগুলা শেষ হলে, এই পাতিল শেষ হলে আবার আরেক পাতিল করে রাখবো।
মাংস সব আলাদা করে, সলিড মাংসগুলো আলাদা করে রেখে দিয়েছি। আমি আমার কোরবানির মাংস 3 ভাগ করি। 1 ভাগ রান্না করে ফেলি প্রথমে চিংড়িগুলো, আরেক ভাগ ভাগ করে যারা কোরবান দেয় না, একদম গরিব না, যারা কোরবান দেয় না, চাইতেও পারে না, ওদেরকে আমি ভাগ করে করে দিয়ে দিই। আর আর 1 ভাগ আমার আত্মীয় স্বজন বা আমরা নিজেরা যারা আছি সবাই মিলে খাবো। ওই 1 ভাগটাই ফ্রিজে রেখে দিই। এটাই নাকি কোরবানের নিয়ম। আমি দিতে পারলে, মানুষকে খাওয়াইতে পারলে আমার কাছে শান্তি লাগে। কোরবান বলেন, রোজা, ঈদ বলেন, আপনার মোটামুটি সব কিছুতে মেহমানদারি করতে পারলে আমার কাছে ভালো লাগে। কাউকে কিছু দিতে পারলে আমার কাছে ভালো লাগে। আমি চাই আল্লাহ আমাকে দেখ, আমি যাতে সবাইকে দিয়ে খেতে পারি। দেখেন ঠিক আছে। হচ্ছে লাল হয়ে আসছে। চুলার আঁচ একদম কম দিতে হবে যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে কালো হবে, পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা লাগবে। দিতে হবে। দেখা হচ্ছে চুলার আঁচটা একদম কমে দিতে হবে। দেখেন এখন ব্রাউন কালার হয়ে গেছে। আরেকটু পরে আরেকটু কালো হবে, তারপরে মাংসটাও বরাবর হয়ে যাবে। এমনভাবে আপনার তেল দিতে হবে যে তেলের মধ্যে একেবারে সব হয়ে যায়। পিসগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে শুকিয়ে। হয়ে গেল আমার শুকনা মাংস রেডি। কালারটা খুব সুন্দর হয়েছে। আর যখন খাবো তখন তো আবার একটু ওভেনে দিয়ে গরম করতে হবে, আর একটু কালো হবে। আমি কালো বোনা করিনি, এটা শুকনো মাংস, ঠিক আছে? কালো বোনা আলাদা। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।